বাংলাদেশ ক্রিকেট দলের বিখ্যাত ক্যাপ্টেন, ভিন্ন গ্রহের প্ল্যানেটের ক্যাপ্টেন, ক্যাপ্টেন আমেরিকা মেহেদী হাসান মিরাজ, তিনি বোলারদেরকে বললেন যে তারা আজকে পার্টনারশিপ ভাঙতে পারেনি, আমাদের এখনও অনেক জায়গায় উন্নতি করার আছে। তো বলি কি, অস্ট্রেলিয়ান জিম্বাবুয়েদের সাথেও আপনাদের উন্নতি করার জায়গা আছে। আর কত বছর এই ধরনের কথাবার্তা বলবেন আপনারা? উন্নতি করার জায়গা আছে, বোলিং উন্নতি করতে হবে, ব্যাটিং উন্নতি করতে হবে। তা আপনারা এতদিন কি ছিঁড়ে এই ক্রিকেটে ন্যাশনাল টিমে খেলতেছেন? আপনি যদি উন্নতিই করতে হবে, উন্নতি করা দরকার, তাহলে আপনারা এইচপি ক্যাম্পে চলে যান। না হলেই বাঁশঝাড়ের নিচে উইকেট পুঁতে সেডিবিটি দিয়ে প্র্যাকটিস করান। আপনাদের ন্যাশনাল টিমে খেলার দরকার নেই। কথাবার্তা শুনলি মাথাতে আর বললাম না, সব পর্যন্ত চলে যায়। লাস্ট পরপর 7টা ম্যাচ হার, ক্রিকেটের 18 দিন যায় খারাপ, 2 দিন যায় ভালো। আর কত আর কত? আপনাদের পেছনে তো ইনভেস্ট করতে করতেই দর্শকদেরও বুড়ো হয়ে গেল, কিচ্ছু করার নেই। যে ছোটোর থেকে খেলা দেখছে সেও বুড়ো হয়ে যাচ্ছে, যে মুরব্বী এসে মরিয়ে গিয়েছে। আপনাদের খেলার কোনো উন্নতি নেই। দয়া করে এসব শ্যাসরামি আলাপ টালাপ বাদ দেন। আপনাদের জিম্বাবুয়ের সাথে খেলা করতে গেলে নতুন কোনো প্লেয়ারের অভিষেক দেওয়া দরকার নেই। আপনারা ফুল স্ট্রেংথ নিয়ে গেছেন জিম্বাবুয়ে সফরে। বিশ্বকাপ হবে ঠিক আছে, সুন্দর ভালো উদ্যোগ যে প্রত্যেকটা প্লেয়ার ওই কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়া দরকার। কিন্তু আপনারা এমন মানিয়ে নিয়েছেন, আহা, আপনাদের খেলা দেখলে মনে হয় পরান্ডা জুড়িয়ে যায়। আপনারা এর পরতে এরকম খেলা উপহার দেবেন, শুধু এরকম খেলায় উপহার দেবেন। হ্যাঁ, আমাদের কলজেটা জুড়িয়ে যাবে, আপনারা এরকম খেলায় উপহার দেবেন। আর আমাদের ক্যাপ্টেন আমেরিকা আছে না, আমাদের ক্যাপ্টেন আমেরিকা যতদিন পর্যন্ত আছে ততদিন বাংলাদেশে এমন খেলা উপহার দেবে। ধন্যবাদ।